শীত পড়ছে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কালকে তো বিকেল বেলায় গেছিল ইট আনতে, না ইট পায় নাই, মানে যে ইট আনতে গেছিল ওই ইট পায় নাই, পিকেট ইট আনতে গেছিল পায় নাই। তো আজকে এখন আবার সকালবেলায় যাবো। কালকে বিকেল বেলায় গেছিল, কয়েকটা ইট খোলা ঘুরছে, পায় নাই দেখে আজকে আবার অন্যদিকে যাবো। মানে আমাদের এইখানেই অন্য লাইনে আর কি, এক জায়গায় তো অনেক ইট খোলা, তো অন্য লাইনে যাইবো। আজকে যাই দেখুক, যদি পায় তাইলে আনবো, আর যদি না পায় তাইলে আর আপাতত এখন ঘরের কাজ বন্ধ থাকবো। মানে বন্ধ বলতে আমরা তো শুরুই করি নাই, মানে জিনিসপত্র কেনা শুরু করছিলাম, তো জিনিসপত্র কেনা আর কি বন্ধ থাকবো যদি না পায়। কারণ হচ্ছে যে ইট চাইতেছে ইট যদি না পায় তাহলে আর এখন ই করবো না, ওই ইট যখন লাগবো তখন আনবো। তো যাই হোক, যাক আজকেও যাই ঘুরা আসুক, আপনারাও ঘুরে আসেন, যাই দেখেন ইট মিট পায় কিনা, যদি পায় তাহলে আনবেন আর কি, তাই না? যাও, ঠান্ডা পড়ছে খুব, শীত না দিয়ে রাখছি হাত পাও সব। আজকে আর বুঝাইবো না, আজকে তুমি আর আইমান যাও ঘুরা হোক, কালকে যাই ওটা সুই যায় না, সুই যায় না, সুই যায় না, খালি মাছ বড়ি, খালি মাছ বড়ি। কালকে গেছিল আশা নিয়ে, এই কারণে ঘুরে টুরে আইছে, আজকে আর যাইবো না। এই যে দেখছে কত সুন্দর হয়েছে, হুন্ডাটা চকচক করে বানছে। ভয় পাইছে তুই, ভয় পাইছে এনে বসবা, তুই ভয় পাইছে মানে বইলো নামবো না, ময়লা পড়ছে। আমারে নিব না, আমারে নিতে হবে, নাহলে তোমারে যাইতে দেবো না। তুমি চালাই, আমি পিছনে বসবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি চালাতে পারো, চালাও। রাস্তায় যাও, রাস্তায় যাও, রাস্তায় যাও। থাকো থাকো, ওই যে আইতাছে, ওই যে ডাক শুরু করে দিছে, ওন থেকে ডাক করানো হয়েছে। ওরে না ঘুরিয়া ফিরে গেলে শিখির পারবো খালি। তুমি চালিয়ে আইলে, আমার নিলে না নিবে। আজকে রওনা হইলাম কালকের মতো, আজকে সকালে যেতেছি, কালকে তো বিকেলে গেছিলাম। আমরা যে কাউলিপাড়া এসে পড়ছি, এখানে জাম হইতেছে বালিয়া রোডে, এদিকে বালিয়া যাওয়া যায় মির্জাপুর, তো এই রোডে ঢুকলাম আর কি। এখন তো যে সকালবেলা বাজার বসে গেছে, কাউলিপাড়া বাজারটাও ভালোই খারাপ না। আমরা এসে পড়ছি খোলায়, মানে এই খোলাটা আগে দেখি কি অবস্থা, ইটা আছে কিনা, একটু কথা বলি ইটার কি অবস্থা। আসসালামু আলাইকুম, ইটা কি বেরোইছে নতুন? ইটা আছে, পিকেট আছে, পিকেট আমার পিকেট 2 গাড়ি লাগে, গাড়ি 3000 গাড়ি না, 3000 গাড়ি নেই, কিন্তু 3000 দেখি। তো এটা বানিয়ে রাখছে, এটা আছে। তো পিকেটটাই হলো বিপদে পড়ে গেছি। পিকেট এটা
পাওয়া যাইতেছে না। আমার পিকেটের দরকার, নাম্বারিং কম হলেও চলবো, এক গাড়ি নাম্বারিং লাগবো। তাহলে ওই খোলা যায় দিই ন যাই, খোলা তো আর আছে। হ্যাঁ এনে তো নাই, এটা বানিয়ে রাখছে কিন্তু পুরা দেওয়া হয় নাই। যাই দিই আমরা এখন আরেক খোলায় যাই, আরেক খোলায় যাই এই জায়গায় খোলা আছে অনেক, এই যে পাশে আবার আর একটা খোলা, যাই দেখি কি বলে। নামলা খোলা, কাছাকাছি খোলা। এই শীতের মধ্যে এটা গোসল করবো কেমনে, ঠান্ডা পানি, বাবারে বাবা। বহুত ইটা বানিয়ে রাখছে। আমরা যাইতেছি মুরব্বীর গাছ, দায়িত্বে আছে। এটা কি বেরোইছে? পিকেট আছে? দুই গাড়ি পিকেট হবো না? পুরান 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 মাল হইলে আমাকে মাল দেখে দাও, মাল দেখে তারপরে পুরান মাল আপনার হলো নাম্বারিং বেরোইছে, নাম্বারিং আজকে দেওয়া যাইব। তো এই খোলাই নাই, তো মাল বেরোইতেছে, মাল বেরোইতেছে। সামনে আর দুটো খোলা আছে, খোলার দুটো দেখে আবার চলে যাইতে বাড়ির দিকে। এই যে একটা খোলা, এই খোলায় ওই বেরোইছে নতুন, বেরোইছে নতুন। এটা আগে দেখে যাবে না, সামনে দুইটা তো একই রাস্তার উপর ই করা, রাস্তা তাহলে এটাই দেবে। যাও খোলা, ইট বেরোইছে গো মেলা। তো এই খোলায় আমরা পেয়ে গেছি, জিজ্ঞাসা করলাম আছে, দেখি। ওই যে খোলা, বিশাল বড় জায়গা নিয়ে খোলা, অনেক জায়গা নিয়ে ইট পুরা দিব, নিয়ে যেতেছে। এটা পিকেট না, নাম্বারিং এই বছর নাম্বার কত করে? ওটা 6,000-65,000 বলতে গাড়ি মানে 3,000 গাড়ি 32,500। এটা কি এই রেডি না দাম বাড়ার কারণ কি এটার? এটা কি এই রেডি চলে? এটা সবসময় থাকে না, কম হয় বেশি হয়, এটা বাজারের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে। এটার দাম কি কমবে আশা করা যায়? কমবে আরো 3 মাস, এখন আস্তে আস্তে বাড়তে থাকবে। 3 মাস পরে গিয়ে আবার একটু একটু কমবে। দুটো একই দাম, নাম্বার একই না? এটা কিরকম হবো? এটা তো ভালো হইতো, দেওয়া আছে নাম্বারিং, এটা দেওয়া আছে আমার। এইটা পাইছি নাম্বারিং, এটা পাইছি 32,500 টাকা করে গাড়ি। আর অবস্থা বাবার, পাউডার হয়ে গেছে একবার পুরো শরীর। তো এটা তো পাইছি, টিকিটও পাইছি। তো জায়গায় দামটা বেশি চাইতেছে, 32,500 টাকা গাড়ি, 3,000-এ এক গাড়ি, 6,000-এ গাড়িও আছে। তো পিকেটও পাইছি, কিন্তু আমরা আরো 2-1টা খোলা দেখি, যাচাই করে দেখি, তারপরে দেখা যাক কি করা যায়। যেহেতু এটা পাইছি তো দেখতে থাকি, আরো 2-1টা খোলা দেখে যাচাই করে তারপরে নিতে হইব। ঘোরাও গাড়ি এই যার একটা খোলা, মানে এই খোলায় যা দেখি কি অবস্থা।
মাটির পাহাড় করে রাখছে। একটু কথা বলে দিই, কোনটা কথা বলে বড় স্টেপটা না দেখি, গাড়ি তো ভরতে আছে দেখি। এটা পড়তেছে, এটা 1 নাম্বার। পিকেটের কথা বলে কোনটা আর ইয়ের কথা বলে কোনটা বুঝলাম না তো। এটা বড় স্টেপটা, হ্যাঁ এই একা বাঁকা। পিকেট না, হ্যাঁ এটাই পিকেট। হ্যাঁ এটা যে খোয়া বানায় এই কারণে। এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ এটা তো পিকেটই, এটাও পিকেট। পিকেট না, পিকেট আঁকা বাঁকা হলে পিকেট। দেখি জিজ্ঞাসা করে দেখি তো। এটা এই খোলা, আবার এটা বেরোইছে। এই পাশে যেগুলো খোলা আছে সবগুলো এই খোলা ইটা আছে, নতুন ইটা আছে। তো আমরা কয়েকটা খোলা যাচাই বাছাই করে দেখে তারপর নিতে হইব, কারণ হুট করে তো একটা কিছু করা যাবো না, বুঝে শোনা করতে হইব। কারণ এক এক খোলা এক এক রকম দাম হইতে পারে, একটু কম বেশি হইতে পারে। তো সেই জন্য দেখতেছি ঘুরে ঘুরে। এটা নাম্বার না, এটা তো নতুন বেরিয়েছে করে না, কত করে নিতেছেন আপনারা? ও দাম জানেন না কত করে না? কোন জায়গায় যাবো আপনার গাড়িটা? গাজীপুর। ধুলাময় একবার বিনাশ। তো যাই ম্যানেজারের সাথে একটু কথা বলে দেখি কত করে চাই পিকেট 1 নাম্বার কত করে চাই। আমরা পরপর আর কয়েকটা খোলায় আসছি। তো এইসব খোলায় সব খোলা ইটা আছে, ইটা বেরিয়েছে, কিন্তু ইটার চাহিদাটা প্রচুর পরিমাণ বেশি। মানুষজন ইটা নিতেছে, ইটা বানায় সারতে পারতেছে না, ইটা ফুরে যায়। তো বললো যে আরও দাম নাকি বাড়বে, কমবে না, সম্ভবত বাড়বে। তো দেখি যাচাই বাছাই করে নেওয়া যায় কিভাবে। এটা বলে পিকেট, পিকেটই তো নাম্বারের, তো পিকেটই দেখা যায় সোজা হয়ে যাবে বেশি। নাম্বার এটা এরকম আঁকা বাঁকা কে এরকম? তাই না, আঁকা বাঁকা না, ফর্মা না জানি বেহা করে রয়েছে এরকম। কত সুন্দর গাছ ফুল রয়েছে। তো এই খোলারিটা পছন্দ হলো না, এই খোলারিটা পিকেট আর নাম্বার এটা একরকম, আঁকা বাঁকা কোনোই নাই, সমান নাই, ফর্মা হয়তো বা ফর্মা ভালো না। তো এইটা পছন্দ হয় না। আর এক খোলায় যাই দেখি, তারপরে যাই হোক একটা ব্যবস্থা করে নিয়ে যেতে হইব। তো দেখতে থাকেন। তো আর এক খোলায় আসলাম, এই খোলার ইটাগুলো আবার খুব ভালো, দেখতে ভালো লাগতেছে। এই যে এটা মনে হয় নাম্বারিং, এটা নাম্বার। হ্যাঁ ভাই পিকেট কোনটা ওটা না নাম্বার? এই যে নাম্বার। কি করবো কস দেখি, দাম তো এই নেও 33,500,
এক জায়গায় চাই 32,000, এক জায়গায় চাই 33,000, এক জায়গায় চাই 33,000, 34,000। বুঝতেছি না কিছু কোনটা করো। ওই খোলায় নাও যাই, ওই খোলায় দিকে আহি আবার বুঝো মোরকে খোলাটা। ঘুরতে ঘুরতে তো মানে জীবন শেষ করে ফেলাইলাম। তো ইটা কিনতে আইসে যে এত ঘোরা অসম্ভব, সব খোলাই করলাম আর কি মোটামুটি। এটা নাম্বার এটা না, এটা এটা পিকেট পিকেট কি নতুন? নাম্বার কত করে পিকেট? একবারে কই দেই, একবারে কই বাদ দিয়া আমি 32,500 টাকা রাখতে পারি। 32,500। হ্যাঁ আমরা রেল জলে কথা কইলাম না ভাই। মামু এই এটা তো নাম্বারিং না? এটা হচ্ছে নাম্বার। এটা ফর্মা ভালো, খারাপ না। দুইটাই বাড়ি দেন নাকি? দুইটা বাড়ি দিলে বোঝা যায়। তো আমরা এটা সম্ভবত ওই জায়গা থেকে নিউ, তো ম্যানেজার কই দিন আবার ঢুকলো এর ভিতরে, যে দেখি নিজের ভিতরে ইটা ঢুকাইতেছে, পুরা দিব ওই যে ইটা ঢুকাইতেছে। ম্যানেজার মনে হয় জায়গায় নাই। কি কষ্ট ইটা পুরা দেওয়া, কত কঠিন ভাবে কি করে। এই ম্যানেজার কই গেছে আপনার গো? ম্যানেজার ইটের, হ্যাঁ ম্যানেজার আছে কই ভাই? ম্যানেজার ভাই ওই সাইডে ছিল, অফিসে ছিল। ম্যানেজারই খুঁজে পাইতেছেন এখন। আই রে কপাল রে, এই কথা কইল, কথা কই না কই জানি গেল গা। আর এই জায়গায় ইট বানাইতেছে। ম্যানেজারে পাইছি, ওই যে ম্যানেজার। আর এই যে দিক দিয়ে যে ইটা নিয়ে নিয়ে পুরা দেওয়ার জন্য ভিতরে ঢুকাইতেছে। তো অনেক ঘোরাঘুরি করলাম, দেখি এই খোলার ইটাই সম্ভবত নেওয়া লাগবো। এটা এই 500 টাকা কম আছে, তারপরও গাড়ি ভাড়া ছাড়া 32,500 টাকা। তো আমাদের ইট কিনে রেখে আসলাম, আজকে গাড়ি নাই, গাড়ি কালকে যাইব। তো কালকে সকালবেলায় আর কি ইট নিয়ে যাইব। তো আজকে লেবাররা চলে গেছে। তো যাই হোক, ইটা কিনা হয়ে গেছে। 9,000 ইটা কিনছি আপাতত কাজের জন্য, আর বাদ বাকি ইটাগুলা পরে কিনবো। আপাতত কাজ চলতে থাকবো আর কি। তো বাড়িতে এসে বললাম ইটা কিনা হয়ে গেছে। তো বললামই তো যে ইটা আপাতত 9,000 ইটা কিনলাম, 2 গাড়ি পিকেট আর 1 গাড়ি নাম্বার। এগুলোতে কাজ চালাতে থাকবো আপাতত। তারপরে আবার ইটা যখন লাগবো তখন আবার আনবো, কারণ ইটা যদি আমি বেশি করে এখন আনি আর এখানে রাখার জায়গাটা একটু সমস্যা, যেহেতু যে রাস্তা আছে, রাস্তাতে চলাফেরা করতে হইব, সেই কারণে ইটাটা কিছু কিছু করে আইনা আইনা তারপর কাজ করতে হইব। তো পাইছি, তো ভালোই লাগতেছে যে আমরা ঘরে কাজ শুরু করবো, দোয়া রাখবেন। তো আমাদেরও খুব খুশি, তাই না? একটা স্বপ্নের বাড়ি হবে। তো আল্লাহ চাইলে যদি ভাগ্যে থাকে আর কি, বাড়িতে বাড়িটা করার খুব ইচ্ছা ছিল, তো সেটা পূরণ হইতেছে আর কি। তো দোয়া রাখবেন। তো যাই হোক, সব কিছুই আপনারা দেখতে পারবেন, কারণ সবই আপনাদের সাথে শেয়ার করবো। না, এটা কালকে আসবো। এটা গাড়ির মানে ভাড়া হয়ে গেছে, করে থইছি। কালকে সকালবেলায় যায় খালি নিয়ে আসবো। ওইটা আমার জানাবো, আমার টাকা দিয়ে নিব। যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।